আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ফ্রম ইলেকট্রিক্যাল অনলাইন সলিউশন। হাজির হয়েছি তিনটি কমেন্টের উত্তর নিয়ে। তো এই তিনটি কমেন্টের মধ্যে একটা নতুন কমেন্ট এবং দুইটা কমেন্ট যেটা বারবারই আসে, তো সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে এক ভাই কমেন্ট করছে যে তার 15 এম্পিয়ারের একটা ব্যাটারি 12 ভোল্ট, সে 50 ওয়াট সোলার প্যানেলের মাধ্যমে সে চার্জ করে। তো এই ব্যাটারি থেকে সে তার বাসায় 5টি এলইডি বাতি জ্বালায়, সে কতক্ষণ ব্যাকআপ পাবে? অর্থাৎ ব্যাটারি, তার নতুন ব্যাটারি হয়তো মোটরসাইকেলের বা কোথাও থেকে সে পেয়েছে ছোট ব্যাটারি, এটার মাধ্যমে সে যদি চালায়, ইউজ করে, যদি 5টা লাইট সে জ্বালায়, তাহলে কত সময় ব্যাকআপ পেতে পারে? আর দ্বিতীয় একটা প্রশ্ন, সেটা হচ্ছে, সেটা বারবারই আসে, সেটা হচ্ছে আমার ভিডিওতে আমি অনেক আগে একটা ভিডিও দিছিলাম যে বেড সুইচ কীভাবে কানেকশন করবেন। তো বেড সুইচ কানেকশনে শেখার মাধ্যমে অনেকেই এভাবে কানেকশন দিয়েছেন। তো কানেকশন দেওয়ার পরে অনেকে বলতেছেন যে ভাই, আমি বেড সুইচ যখন অফ করি তারপরেও আমার যে বাতিটা লাগানো আছে সে বাতিটা মিট করে জ্বলে, অর্থাৎ অল্প অল্প করে জ্বলে, আর সুইচটা অন করলে ফুল বাতি জ্বলে এবং অফ করলে অল্প অল্প করে জ্বলে। এর সমাধান কি? ঠিক আছে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এটাও অনেকে করে থাকে যে আমি যখন সুইচ অফ করি তারপরেও লাইনে কারেন্ট থাকে, অর্থাৎ সুইচ অফ করে, আমরা জানি যে সুইচ অফ করে যে কোনো কাজ করা যায়, লাইনে কারেন্ট না থাকারই কথা, কিন্তু উনি বলতেছে যে সুইচ অফ করার পরেও কারেন্ট থাকে লাইনে। এর সমাধান কি? ঠিক আছে, এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো প্রথমে বলি, প্রথম ভাই যে কমেন্ট করছে যে 50 ওয়াটের যে সোলার প্যানেলের মাধ্যমে যে 15 এম্পিয়ারের ব্যাটারি চার্জ করে, সেটার 5টি বাতি যদি জ্বালায় সেক্ষেত্রে সে কত সময় ব্যাকআপ পেতে পারে? এখন কথা হচ্ছে, আমরা ব্যাটারিতে যত এম্পিয়ার দেওয়া থাকে, অর্থাৎ আপনি যদি 100 এম্পিয়ারের একটা ব্যাটারি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি 100 এম্পিয়ার ইউজ করতে পারবেন না। 100 এম্পিয়ারের কারেন্ট আপনি খরচ করতে পারবেন না। আপনি খরচ করতে পারবেন 80 এম্পিয়ার। ঠিক আছে। এর যে ইন্টারনাল যে কাজ, অর্থাৎ বিতর্গত যে প্রসেস ব্যাটারির, সেজন্য সে ওই ব্যাটারি 20% নিজেই খরচ করে। ঠিক আছে, 20% আপনি ব্যবহার করতে পারবেন না। 20% যদি ব্যবহার হয়ে যায় কোনো কারণে, তখন ওই ব্যাটারি দিয়ে আর কোনো কাজ হবে না, ব্যাটারি পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে। তো 15 এম্পিয়ারের ব্যাটারি আপনি যদি 20% বাদ দেন, সেক্ষেত্রে থাকে আর 12 এম্পিয়ার। তো 12 এম্পিয়ারের একটা ব্যাটারি আপনি যদি 50 ওয়াটের সোলারের মাধ্যমে চার্জ করেন, সেক্ষেত্রে আপনার দিনে, আপনি সারাদিনই যত সময় চার্জ হতে থাকবে, চার্জ হবে, ডিসচার্জ হবে, আপনি সারাদিন বাতি সব সময় জ্বালাতে পারবেন। ঠিক আছে। কিন্তু রাতে যখন আপনার সোলার প্যানেলের মাধ্যমে ব্যাটারিতে চার্জ হবে না, সেক্ষেত্রে আপনি 12 এম্পিয়ারের ব্যাটারি থেকে আপনি 5টা বাতি যদি একসাথে জ্বালান, সেক্ষেত্রে আপনি 2-3 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর যদি আপ ডাউন করে চালান, অর্থাৎ 2টা বা 3টা বাতি একসাথে জ্বালান, পরে আবার 2টা জ্বালান, এভাবে যদি করেন, সেক্ষেত্রে আপনি 3-4 ঘন্টা, অর্থাৎ বা 4-5 ঘন্টা আপনি ব্যাকআপ পেতে পারেন। ঠিক আছে, এর বেশি আপনি ব্যাকআপ পাবেন না। এর বেশি যদি ব্যাকআপ পেতে হয়, তাহলে আপনার বড় ব্যাটারি, অর্থাৎ বেশি এম্পিয়ারের ব্যাটারি ইউজ করতে হবে। আর এক্ষেত্রে এই যে 50 ওয়াটের সোলার প্যানেলের মাধ্যমে যদি আপনি সবসময় এই 12 এম্পিয়ার অর্থাৎ 15 এম্পিয়ারের ব্যাটারি চার্জ করান, সেক্ষেত্রে দেখা যাবে আস্তে আস্তে ব্যাটারিটি ফুলে যাবে। অনেক যখন বয়স হয়ে যাবে, তখন ব্যাটারিটি ফুলে যাবে, বেশি দিন লাস্টিং করবে না। এই জন্য আমি সাজেস্ট করব, আপনি একটু বেশি এম্পিয়ারের ব্যাটারি লাগান। আপনি এখানে 60 এম্পিয়ার বা 80 এম্পিয়ারের ব্যাটারি ইউজ করতে পারেন। ঠিক আছে। আর দ্বিতীয় যে প্রশ্নটা, যে বেড সুইচ অফ করার পরেও বাতি মিটমিট করে জ্বলে, সেক্ষেত্রে কি সমাধান? এর সমাধান হচ্ছে, দেখেন, আগের আপনি যদি আগের ইনক্যান্ডেসেন্ট যে লাইটগুলো ছিল, অর্থাৎ আগের যে লাল বাতিগুলো ছিল আমাদের 60 ওয়াট অথবা 100 ওয়াটের যে বাতিগুলো, এখনও আমরা অনেক সময় শীতে র্যাকেট খেলার সময়, যে ফেদার খেলার সময় বা ভলিবল খেলার সময় যে বাতিগুলো ইউজ করে থাকি, এই বাতিগুলো যদি লাগানো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সুইচ অফ করার পরে মিটমিট করে বাতি জ্বলবে না। আপনার মিটমিট করে বাতি জ্বলে হচ্ছে এলইডি লাইটের ক্ষেত্রে। এলইডি লাইট যে আমাদের এখন বর্তমানে আমরা দেখি, বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি লাইট 15 ওয়াট, 12 ওয়াট, 7 ওয়াট, 5 ওয়াট, বিভিন্ন ওয়াটের হয়ে থাকে। এই বাতিগুলো কিন্তু অল্প ভোল্টেজেও আপনার জ্বলে, কম জ্বলে বা বেশি জ্বলে, বেশি ভোল্টেজ পেলে বেশি জ্বলে, কম ভোল্টেজ পেলে কম জ্বলে। এখন এই মিটমিট করে জ্বলার কারণ হচ্ছে, আপনার যে সুইচটা ইউজ করছিলেন বেড সুইচ, এই বেড সুইচের নিচেই দেখবেন একটা ছোট লাল বা হলুদ যে কোনো কালারের একটা ইন্ডিকেটর আছে। বাতিটা যখন অন করা থাকে বা অফ করা থাকে, ওই বাতিটা, ওই যে বেড সুইচের নিচে বাতিটা কিন্তু জ্বলে, অর্থাৎ লাল বা হলুদ যেই বাতি হোক, ইন্ডিকেটর ওটা জ্বলে। তো আপনি যদি সুইচটা অফ করেন, অফ করার পরে ওই বাতিটা জ্বলে, ওই বাতিটা জ্বলার কারণে ওটার ভিতর থেকে একটা সামান্য পরিমাণ ভোল্টেজ পাস হয়।
ওই সামান্য পরিমাণ ভোল্টেজটা পাস হয়ে ওই ভোল্টেজটা আপনার এলইডি বাতিতে যায়। এলইডি বাতিতে যায়, আমি বলছিলাম যেহেতু এলইডি বাতি সামান্য ভোল্টেজ পেলেই জ্বলে মিটমিট করে, সেক্ষেত্রে ওই যে সামান্য ভোল্টেজটা আসছে, ওই সামান্য ভোল্টেজের কারণে এলইডি বাতিটি মিটমিট করে জ্বলে। এর সমাধান হচ্ছে আপনি বেড সুইচটায় এমন বেড সুইচ ইউজ করেন যার ইন্ডিকেটর থাকে না, অর্থাৎ যে বাইট সুইচে ইন্ডিকেটর থাকে না যদি আপনি এলইডি লাইট ইউজ করেন। আর যদি বাতির এই যে সুইচের যে ইন্ডিকেটরটা সেটা যদি আপনি ভিতর থেকে খুলে ফেলেন, সেক্ষেত্রেও কিন্তু আর এরকম মিটমিট করে বাতিটা জ্বলবে না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার সুইচ, এক ভাই কমেন্ট করছে যে সুইচ অফ করার পরেও লাইনে কারেন্ট থাকে, তো এর সমাধান কি? এখানে যে ভাই ওয়্যারিং করছে ওখানে একটু প্রবলেম করছে। উনি ফেজ লাইনে সুইচ না লাগিয়ে নিউট্রাল লাইনে সুইচ লাগাইছে, যার কারণে যখন সুইচটা অফ করি আমরা, সুইচটা অফ করার পরে নিউট্রাল অফ হয়ে যায় কিন্তু ফেজের জায়গায় থাকে। সেক্ষেত্রে আপনি যদি এই ফ্যানে যদি ফ্যানেই এই সুইচটা লাগানো থাকে বা এরকম ভুল কানেকশন থাকে যে আপনি নিউট্রালে সুইচ লাগাইছেন, কাজ কিন্তু একই। আপনি সুইচ অফ করলে আপনার ফ্যান চলবে না বা বাতি জ্বলবে না, যেহেতু আপনার লাইন কমপ্লিট হয় নাই, সেক্ষেত্রে আপনার অফ হয়ে যাবে সুইচ অফ করলে, কিন্তু লাইনে কারেন্ট থাকবে। কিভাবে থাকবে? আপনার ফেজ লাইন তো সরাসরি আপনার ফ্যানে লাগছে, ঠিক আছে? আপনি যদি সুইচ অফ করেন সেক্ষেত্রে আপনার নিউট্রালটা অফ হবে, কিন্তু আপনার ফেজ লাইনটা সরাসরি আপনার ফ্যানে লাগানো থাকবে। তো সেক্ষেত্রে আপনি যদি সুইচ অফ করে ফ্যানে ক্যাপাসিটর চেঞ্জ করতে যান, সেক্ষেত্রে দেখা যাবে আপনার হাতে শক লাগতে পারে। তো সেজন্য আপনি টেস্টার ইউজ করবেন, টেস্টার দেখে নেবেন আগে সাবধানতার ক্ষেত্রে যে লাইনে কারেন্ট আছে কিনা। আর এর সমাধান হচ্ছে আপনি যখন কানেকশন দিবেন তখন অবশ্যই ফেজ লাইনে সুইচ লাগানোর চেষ্টা করবেন। আর এটা কিভাবে করবেন? এটা যখন আপনি কানেকশন দিবেন অবশ্যই টেস্টার ইউজ করবেন, অথবা যদি আপনার টেস্টার একেবারে নতুন বিল্ডিং হয়ে থাকে যে আপনার এখনও এই বিল্ডিংয়ে এখনও কারেন্ট সাপ্লাই দেওয়া হয়নি, সেক্ষেত্রে অবশ্যই একটা তার ইন্ডিকেট করে রাখবেন যে লাল তারটা আমি সবসময় ফেজ লাইনে ইউজ করতেছি এবং এই লাল তারেই আমি সুইচ কানেকশন দেব, ঠিক আছে? এভাবে তার যদি এলোমেলো করে ফেলেন সেক্ষেত্রে আপনার লাইন কানেকশন ভুল হতে পারে এবং এভাবে হতে পারে। তো আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন, সবগুলো কমেন্টের উত্তর পেয়েছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।